হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা এখন যাচ্ছি কোথায়? তো তোমরা তো এটাই ভাবছো। তো আমরা তিনজন মিলে যাচ্ছি এখন নৌকোবাজ খেলা দেখতে। তো নৌকোবাজ খেলা আমি ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি। তো তোমরা কোনো দিন নৌকোবাজ খেলা দেখছো কি না এটা কমেন্টে জানিয়ে দিও। তো এখন যাওয়া যাক নৌকোবাজ খেলা দেখতে। আমি জানি না কিভাবে হয় নৌকোবাজ খেলা, কোথায় হয় জানি না, তার জন্য আমরা চলে আসলাম নদীর পাড়ে। তো এখন আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এখন আমাদের নদীর চরে যেতে গেলে এই জল পার করতে হবে। তো আমরা তিনজন মিলে এই জল এখন পার করব। তো আমরা জুতোগুলো হাতে আমি নিয়েছিলাম, তো এটা দেখাইনি। তো জুতোগুলো হাতে নিয়ে আমরা এখন জল পার করতেছিলাম, তখনই দেখলাম যে পাশে ওই যে পিসি, আমার একটা পিসি আর একটা দিদি আছে। তো ওরা সামনে যাচ্ছে, আমরা তিনজনে পিছনে যাচ্ছি। তো আমরা চলে আসলাম নৌকাবাজ খেলা দেখতে। তো এখানে এখনও কোনো রেডি হয়নি, এখানে সবাই অনেক মানুষ, অনেক ভিড়। তো তোমাদের দেখাচ্ছি কত ভিড় হয়েছে নৌকাবাজ খেলা দেখার জন্য। তো আমি এটা ফার্স্ট টাইম আসলাম, আমি জানি না এত মানুষ ওখানে নৌকাবাজ খেলা দেখতে যায়। তো এটা নদীর চর। তো দেখো ভিউটা খুব সুন্দর ছিল। আর এদিকে নৌকাবাজ খেলা দেখার জন্য খুব মানুষ জোর হয়েছিল। আর পাশে মেলা হয়েছিল একটা। তো মেলাটা তোমাদের পরে শেয়ার করছি। তো আগে নৌকাবাজ খেলাটা দেখি আগে, তারপর তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমরা নৌকাবাজ খেলা দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, পুরা 1.5 ঘন্টার মতন ওয়েট করছিলাম, তাও নৌকাবাজ খেলা এখনও স্টার্টই হয়নি। তো আমরা অনেক অপেক্ষা করে আছি, সবাই এখানে অনেকেই অপেক্ষা করেছিল, আমরা একা না, সবাই অপেক্ষা করেছিল। তো আমরা অপেক্ষা করতে করতে একটা নৌকা দেখা যাচ্ছে, একটা নৌকা ওদিক থেকে আসছে। তখনই আমরা ভাবলাম না, এখন হয়তো একটু মনোজোর আসলো মনে, কারণ এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কোনো নৌকা কেন, কোনো নৌকা যে নৌকা মাঝিরা যে আছে, ও যারা খেলবে, ওর মানুষগুলোদের দেখাই পাচ্ছিলাম না আমরা। তো অবশেষে একটা নৌকা আসলো। তো এই নৌকাটা এমনি এই দিক দিয়ে যাচ্ছিল, তখনই আমরা এই ভিডিওটা আমি ক্লিপ করে নিলাম। তো এরপরে হবে খেলা শুরু। তো খেলা শুরুর আগে ওরা নৌকা দিয়ে পুরো রাউন্ডটা ঘিরিয়ে নেওয়ার মতন সিস্টেম করেছিল। তো আমরা ওটা বুঝি না, কারণ আমি ফার্স্ট টাইম দেখতে গিয়েছিলাম, তো জন্য বুঝি না। তো এই নৌকা প্রথমে যাচ্ছিলো, তারপর আমি ভাবলাম না, যাই হোক এখন হয়তো শুরু হবে। কিন্তু এই নৌকা যাওয়ার পরে অনেকক্ষণ, তাও আবার 10-15 মিনিট মনে হয় ওয়েট করছিলাম, তারপরে তাও আসে না। তাও মনে করো খেলা স্টার্টই হয়নি। তো তাও আমরা ভাবছি আসছি যখন পুরোটা দেখেই যাব, তাও আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম। তা আমাদের পাশাপাশি সবাই ওয়েট করছিল। তারপরে অবশেষে হয়তো নৌকা আসবে ওরকম একটা আওয়াজ পাওয়া গেছে। তো আশেপাশের মানুষগুলো বলেছিল যে নৌকা আসতেছে, তার জন্য আমরা ভাবছিলাম হ্যাঁ নাই, যাই হোক আসুক। আর ওদিকটা দেখছো, যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি তোমাদের, ওদিকটা ওটা তুফানগঞ্জের চর বলে, যাকে বলে চর। তুফানগঞ্জের ওই সাইডটা পড়ে আমাদের, এটা বলরামপুরের এই সাইডটা, আর ওটা তুফানগঞ্জের ওই সাইডটা। সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা অনেক দূরে, ওটা দেখা যাবে না, তো তাও তোমাদের সঙ্গে বললাম। তো এটা দেখা যাচ্ছে আর একটা নৌকা, ওরা দেখছে যে কত দূর পর্যন্ত যাওয়া যায়। ওটা পুরা নদীটাকে ওরা ঘুরে ঘুরে দেখছে, কিন্তু খেলা এখনও শুরু হয়নি। ওটা জাস্ট ওরা ঘুরছে, কিন্তু খেলা শুরু হয়নি। খেলা শুরু হতে হতে অনেক টাইম লাগবে। তো আমি ভাবলাম কি করা যায়, তারপরে আমরা ফটো উঠলাম ওখানেই। তো আমরা যে 3 বান্ধবী ফটো উঠলাম, আমাদের পিছনে একটা লোক ছিল, ওই লোকটাকে দেখে আমি একটু ইয়ে করলাম, যাই হোক। তারপরে আমরা 3 বান্ধবী ফটো উঠলাম, একটু ভিডিও করে নিলাম। তা কিছু করেরই নেই, কারণ এখনও খেলা স্টার্টই হয়নি। খেলা আসলে নৌকাগুলো আসলে তো আমরা মনে করো একটু উঠতে ভালো লাগবে আমাদের, কারণ যেটা দেখতে গেছি সেটা যদি দেখানো হয় তাহলে কেমন লাগে। তো সবাই বলছে যে নৌকা বলে আসতেছে, তার জন্য আমরা ভাবছি না, যাই হোক এতক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে এবার আসলো। এতক্ষণ দাঁড়ায় থাকার পর তাও নৌকার মুখটা দেখতে পেলাম। তো এখন আসবে, একটা নৌকা আসছে আর পাশাপাশি আরেকটা নৌকা আসছে। তো এই দুটা এখন রেস লাগাচ্ছে। তো একটা মনে হয় ছিল তুফানগঞ্জের ওই সাইডে, ওইটার নাম ছিল হলুদ কালার টি শার্ট পরা, আর লালটা ছিল আমাদের বলরামপুরে। এই দুটার মধ্যে কে যেতে সেটাই দেখবো। তো এখন তোমরা দেখো, তো দুটোই তো সেই তাল লাগাইছে। তো আমরা তো একদম পুরা পাবলিক তো সেই চিল্লাইতেছিল, সেই চেঁচামেচি যে কে জিতবে, হ্যান জিতবে, ত্যান
জিতবে এসব বলতেছিল। তো দেখা যাক। তার পাশাপাশি দেখো জলের কি স্রোত, নৌকা দুটো যাওয়ার পরে জলের যে স্রোত ছিল এটা যতই হোক এটা বলে তোষা নদীর স্রোত তো ভয়ঙ্কর হবে। আমরা স্রোত দেখে ভয় পেয়েছি, আর নৌকা দেখে আরও কী করবো। নৌকাতে তো আমি ফার্স্ট টাইম কোনোদিনও চড়িনি, ফার্স্ট টাইম নৌকা বাস খেলা দেখতে গেছিলাম। যাই হোক, তো দেখা যাক কোনটা যেতে, কিন্তু এটা মানে একটু দূরে ছিল তো আমি জুম করছিলাম তো ভালো মতন বোঝা যায়নি। তো আমি বলে দিই, ওটা হচ্ছে হলুদ কালার যেটা ছিল না তুফানগঞ্জের, ওই ফার্স্ট টাইম জিতেছিল। ওই তুফানগঞ্জের ওই দলটাই ফার্স্ট টাইম জিতেছিল, আর আমাদের বলরামপুরটা জিততে পারেনি। তো নেক্সট টাইম হচ্ছে আমাদের বলরামপুরটা মানে জিতেছিল, তো ওটা আমি হয়তো হচ্ছে তুলিনি। ও হ্যাঁ, না তুলছি। যে আর একটা ম্যাচ হয়েছিল, এই ম্যাচে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের বলরামপুরেরটা আসছিলো, কিন্তু তুফানগঞ্জেরটা হচ্ছে যে পিছনে ছিল ওই পিছনেরটা এখনও দেখাই যায়নি। তো আমরা কই না এবার তাহলে বলরামপুরটা জিতবে। তো বলরামপুরের দলটা প্রথমে মানে যাচ্ছিল, তার পিছনে যে মানে তুফানগঞ্জের দলটা ওর তো এখনও দেখাই যায়নি। তাই আমরা কই না বলরামপুর দলটা জিতবে। তো দেখা যাক তুফানগঞ্জের দলটা কই, ও পিছনে পড়ে আসে। আমরা দেখি না তুফানগঞ্জের দলটা এবার নাই, পুরা পিছনে পড়ে আছে। এবার তাহলে আমাদের বলরামপুরের দলটাই জিতবে। ওই মানে ওইটার খুশিতে আমরা সেই চিলেচিলি করছিলাম। তো আমাদের পাশাপাশি অনেক পাবলিকে চেঁচামেচি করছিল। তো এটা হচ্ছে তুফানগঞ্জের ওই দলটা, যেটা ফার্স্ট ম্যাচে হচ্ছে ওরা জিতছিল, সেকেন্ড ম্যাচে আমাদের বলরামপুরের দলটা জিতলো। তো অনেক খেলা দেখার পরে আমরা না আর হচ্ছে একটু মেলা ঘুরে আমরা বাড়ি চলে যাবো। তো এখন আমরা যাব মেলা ঘুরতে। তো এখানে দেখো অনেক লোক, তার পাশাপাশি যে নদীর জলগুলো কি সেই স্রোত করছে, তো ওইগুলো দেখাচ্ছি তোমাদের। যাকে বলে তোষা নদী, সেই মানে এত স্রোত বললাম না। তাই হচ্ছে নদীর মাঝখানে একটা হচ্ছে দেখি নদীর মাঝখানে 4 জন বসে আছে। ওরা যে কি, আমি তো সাঁতারও কাটতে পারি না, ওরা সাঁতার কাটতে পারে দেখা নদীর মাঝখানে ওই যে মানে সাঁতার কাটছে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন যাব আমরা মেলার ভিতরে। তো মেলার ভিতরে আমরা যেতে যেতে ওই যে পিসি আসলো, পিসি হচ্ছে আগে পিছিয়ে পড়েছিল, তার জন্য পিসি আসলো। তো এখন যাবো মেলার দিকে। তো দেখো তোমরা মেলাতে কি বসেছিল। তো মেলাতে অনেক খাওয়ার জিনিস বসেছিল, মানে খাওয়ার দোকান। দোকানের পাশাপাশি কয়েকটা জুয়েলারি ছিল, তারপরে কয়েকটা মনে করো বাচ্চাদের খেলনা ওগুলো ছিল। তো এইখানে হচ্ছে ছিল পুতুল ছিল, আর হচ্ছে যে ঘর সাজানি ওই যে ফুলগুলা ছিল। তার পাশে এক দোকানে চাউমিন ছিল, তারপর হচ্ছে ডিম ছিল, মানে দোকানটা দিয়েছিল। এখানে হচ্ছে মেলাতে প্রচুর পরিমাণে লোক ছিল। আমি জানি না যে নৌকাবাজ খেলায় এত মানে লোক হয়, জানি না। তো এই পাশে যে বাচ্চাদের খেলনা ছিল, যাই